এত বেলা হয়ে গেল, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। কাজে যেতে হবে যে। মা, কোথায় তুমি? কি বাবা, তোর ঘুম ভাঙলো তবে? ডাকছিস কেন? মা, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমি কাজে যাব, গরুগুলোকে তো মাঠে নিয়ে যেতে হবে, অনেক কাজ। ঠিক আছে। মা, তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? কিছু কি হয়েছে? কি আর হবে, তুই আমার একমাত্র ছেলে, অথচ তোকে মানুষের বাড়ির রাখালের কাজ করতে হয়। মা হয়ে নিজের ছেলেকে এভাবে অন্যের বাড়িতে কাজ করতে দিতে কত যে কষ্ট হয় সেটা তুই বুঝতে পারবি না বাবা। তুই খা দেখি। তুমি চিন্তা করো না মা, আমাকে আর বেশি দিন মানুষের বাড়িতে কাজ করতে হবে না। এভাবে মানুষের বাড়িতে কাজ করতে আমারও ভালো লাগে না। তাই অনেকদিন হলো আমি কিছু টাকা জমাচ্ছি। আর কিছু টাকা হলেই আমি নিজের গরু কিনে খামার দিয়ে দিব। তখন আমাদের আর এত কষ্ট হবে না। কেমন হবে তখন বলো তো? হ্যাঁ বাবা, আমিও মনে মনে তাই ভাবছিলাম, কিন্তু তোকে কিছু বলা হয়নি। তা তুই যখন নিজে থেকে এমনটা ভেবেছিস তাহলে খুব ভালো হয়েছে। আমার কাছেও কিছু জমানো টাকা আছে, দুজনের টাকা দিয়ে না হয় গরু কেনা যাবে। হ্যাঁ মা, তাই করব তাহলে। খেতে দাও এবার। এই যে খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নে। আর শোন বাবা, খুব সাবধানে কাজ করবি, নিজের জন্য কিছু না হয়। তোর কিছু হলে আমি কিন্তু বাঁচবো না। ওসব নিয়ে তুমি ভেবো না তো মা। আচ্ছা, আমার খাওয়া হয়ে গেছে, এবার তাহলে আমি আসি। কিরে, এতক্ষণে তোর আসার সময় হয়েছে? এদিকে আমার গরুগুলো মাঠে যেতে না পেরে সে কখন থেকে শুধু ডাকাডাকি করছে। ওই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আজ, তাই একটু দেরি করে ফেলেছি। এসেছেন আমার জমিদার, তোর এসব বাহানা আমি শুনবো? কাল থেকে সময় মতো কাজে না আসলে তোর আর কাজে আসার দরকার নেই বলে দিলাম। আমি তো আর প্রতিদিন দেরি করি না মহাজন, আজ হঠাৎ একটু দেরি হয়ে গেছে। আবার আমার মুখে মুখে কথা, আর একটা কথাও বলবি না। আমি গরুগুলো মাঠে নিয়ে যাচ্ছি। এই চল তো চল, কাজের লেগে পড়তে হবে। আজ দেরি হয়ে গেল। একটা দিন তোরা একটু চুপ করে থাকতে পারলি না? একটু দেরি হয়ে গেছে আর ডাকাডাকি শুরু করেছিস। মহাজন কত কথা শোনালো আমাকে। দাঁড়া আর কদিন, তারপর আমি আর আসবো না। তারপর দেখবো কে তোদের এত যত্ন করে। নে, মাঠে চলে এসেছি, এবার যত পারিস খেয়ে নে। আর আমি এই গাছটার নিচে বসে একটু জিরিয়ে নেই। বাহ, বেশ একটা ঘুম হলো আমার। এখনো বেলা অনেকটা রয়েছে, এদিকে আর বসেও থাকতে পারছি না। যাই, এদিক ওদিক একটু হেঁটে দেখি। আরে, এটা কি পরে আছে? দেখি তো তুলে। আরে, ছবির মেয়েটা কি সুন্দর! এই ছবি এখানে পড়ে আছে কেন? এত সুন্দর মেয়ে পৃথিবীতে আছে? এত সুন্দর মেয়ের ছবি এখানে ফেলে রাখা যাওয়ার সাধ্য আমার নেই। এটা আমি এখন আমার সাথেই নিয়ে যাই। এবার গরুগুলো নিয়ে মহাজনের বাড়ি রেখে তারপর বাড়ি যাই। কিরে, এত তাড়াতাড়ি গরুগুলোকে নিয়ে ফিরে এলি যে? খালি ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? এটা আপনি কি বলছেন মহাজন? গরুগুলো তো খেয়ে পেট ভরিয়েছে, এখন মাঠে থাকলে শুধু মশার কামড় খেত, ঘাস খেত না। আবার তুই আমার মুখে মুখে কথা বলছিস? ওদের খাওয়া হয়েছে তো কি হয়েছে? তোর তো আর কাজের সময় শেষ হয়নি। গিয়ে এখনই পুকুর থেকে আমার হাঁসগুলোকে ডেকে নিয়ে আয়। কথা না বাড়িয়ে একটু কষ্ট করে কাজটা করে বাড়ি চলে যাই, নইলে এই লোক আরো কথা বাড়াবে। ঠিক আছে মহাজন, আমি কাজটা করে বাড়ি যাচ্ছি। এই শোন, তোর হাতে ওটা কি? এটা একটা ছবি। এটা তুই কোথায় পেলি? এমন সুন্দর ছবি তোর মতো রাখালে হাতে মানায় না। এটা তুই আমাকে দিয়ে দে বলছি। না, এটা আমার, আর এটা আমি কাউকে দেব না। বেশ, যা তাহলে কাজগুলো কর। রাখাল মহাজনের সব কাজ করে বাড়ি ফিরে আসি। কি হলো, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? আর হাতে ওটা কি, চকচক করছে যে?
আজ গরুগুলো তাড়াতাড়ি খেয়েছে। আর এটা একটা মেয়ের ছবি। এটাই তো দেখাতে তাড়াতাড়ি এলাম। না হলে তো প্রতিদিনের মতো আজও একটু বাজারে গিয়ে আড্ডা দিয়ে তারপর বাড়ি ফিরতাম। মাঠে গরু চড়ানোর সময় এই ছবি পেলাম, তাই ভাবলাম যে ঘরে নিয়ে গিয়ে ঝুলিয়ে রাখবো। এমন সুন্দর ছবি কি ফেলে আসা যায় বলো? দে দেখি এদিকে। ওমা, এটা একটা মেয়ে মানুষের আঁকানো ছবি। এসব মেয়ে মানুষের ছবি ঘরে রাখতে হবে না। এ ছবি দিয়ে তুই কি করবি? যেখানে পেয়েছিস সেখানে গিয়ে রেখে আয়। না না, আমি তো এটা আমার সাথে রেখে দেবো বলেই নিয়ে এসেছি। এখন এটা আমার ঘরে ঝুলিয়ে রাখবো। তুমি আমায় মানা করবে না। ঘরের এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। এখানে এটা ঝুলিয়ে রাখি। এই যে, এখন ভালো লাগছে। তুই তো আর আমার কথা শুনবি না। তোর যেটা করলে ভালো লাগে কর, আমি কিছু বলতে পারবো না। রাতে রাখাল ঘুমিয়ে পড়ে। একটু পর শব্দে রাখালের ঘুম ভেঙে যায়। শুনছো? শুনতে পাচ্ছ তুমি আমার কথা? আরে, কি হচ্ছে? মনে হলো একটা শব্দ পেলাম। দেখি তো কি হলো। এদিকে দেখো, আমি কথা বলছি, ভয় পেও না। রাখাল ঘুম থেকে উঠে দেখে ছবিতে থাকা ওই মেয়েটি কথা বলছে। আরে, এ কি করে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি? ছবিতে থাকা মেয়ে কি করে কথা বলতে পারে? তুমি স্বপ্ন দেখছো না, আমি সত্যি কথা বলছি। কে তুমি? আর তুমি ছবির ভেতর থেকে কিভাবেই বা কথা বলছো? আমার নাম রূপালী। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। কি কথা বলো? কি হয়েছে তোমার? আমিও তোমার মতো একজন মানুষ ছিলাম, কিন্তু এক ডাইনি আমাকে অভিশাপ দিয়ে ছবি বানিয়ে রেখেছি। বলো কি? তোমার মতো এমন সুন্দর এক মেয়েকে অভিশাপ দিয়েছে? এখন তুমি আমাকে এটা বলো, কি করে তোমাকে আমি এই অভিশাপ থেকে মুক্ত করতে পারি? এই বিষয়ে কি তুমি কিছু জানো? হ্যাঁ, আমি জানি কিভাবে এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো, কিন্তু তুমি কি আমাকে সাহায্য করবে? এটা যে সহজ কিছু নয়। তুমি যখন জানোই, তাহলে আমাকে বলো কিভাবে মুক্ত করব তোমাকে। যে করে হোক, আমি তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে চাই। যত কঠিন কাজ হোক, আমি সেটা করব। তুমি সেসব নিয়ে ভেবো না। তবে শোনো, কি করতে হবে। এই গ্রাম ছেড়ে আরো 2 গ্রাম পরে একটা জঙ্গল পাবে। ওখানে এক ডাইনি থাকে, আর ওই ডাইনির একটা পোষা পাখি আছে। তারপর তারপর বলো কি করতে হবে। থামলে কেন? ওই পাখিকে নিয়ে আসতে হবে নাকি? না, ওই পাখিকে নিয়ে আসতে হবে না। ওই পাখিকে মেরে ফেলতে হবে, তবেই আমি আগের রূপে ফিরে আসতে পারবো। কিন্তু এই কাজ অনেক কঠিন, তুমি পারবে না। ওই পাখিকে ডাইনি সবসময় তার কাছে রাখে। আমাকে পারতেই হবে। আমি যেভাবেই হোক তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করেই ছাড়বো। কাল সকাল হোক, আমি কাল সকাল থেকে আমার কাজ শুরু করে দেব। তবে সাবধানে, ওখানে পৌঁছানো কিন্তু অনেক কঠিন। আমি চাই না আমার জন্য তোমার কিংবা কারোর কোনো ক্ষতি হোক। আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি আমার খেয়াল ঠিকই রাখতে পারবো। আমার এখন একটাই উদ্দেশ্য, তোমাকে ছবি থেকে বের করে আসল রূপে ফিরিয়ে আনা। তবে তাই হোক। তুমি যদি সত্যি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারো, তবে আমি তোমাকে আমার জীবন উপহার হিসেবে দিয়ে দেব। যদিও কোনো কিছুতে আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ঠিক আছে, এখন তাহলে আমি ঘুমিয়ে পড়ি। কাল সকালে কথা হবে। আর তুমি ঘুমাও। ও, কি বলি না বলি, এর ভিতর কি তুমি ঘুমাতে পারবে? হ্যাঁ, পারবো। আমি এর ভেতরেই ঘুমাই। যাও, তুমি তাহলে ঘুমাও এবার। ধুর, ঘুমাতে না এসে বরং ওর সাথে গল্প করলেই ভালো হতো। এখন তো আমার ঘুমও আসছে না। এটা সেটা ভাবতে ভাবতে রাত পার হয়ে ভোর হয়ে যায়, কিন্তু রাখালের আর ঘুম হয় না। সকাল হতেই সে তড়িঘড়ি করে উঠে পড়ে। রূপালী, আমি যাচ্ছি আমার কাজে, তুমি চিন্তা করো না। মা, আমি একটা কাজে বের হচ্ছি। আমার আসতে কয়েকদিন দেরি হতে পারে। তুমি আবার চিন্তা করো না আমাকে নিয়ে। সে কি, বলা নেই কওয়া নেই, হুট করে কোথায় চলে যাচ্ছিস? যাচ্ছি একটা ভালো কাজে। তবে এখন তোমাকে কিছু বলবো না। ফিরে এসে সবটা বলবো না হয়। তুমি দয়া করে আমাকে এখন কোনো প্রশ্ন করো না তো। আমার উপর ভরসা রাখো। আমি এখন গেলাম তবে।
কি এমন কাজ যেটা তোর করতে কয়দিন লাগবে সে কথাও বলতে পারছিস না? বলে তো যা কি এমন কাজ। আমি আমার কাজ শেষ করে এসে তোমাকে সব জানাবো মা। এখন তবে আমি যাই, তুমি কোনো দুশ্চিন্তা করো না। অনেকটা পথই তো চলে এলাম, আরো একটা গ্রাম পার করতে হবে। এখন একটু বিশ্রাম নিয়ে নেই তো, আর হাঁটতে পারছি না। ওই যে একটা বড় গাছ দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে একটু বিশ্রাম নেই। বিশ্রাম নিতে নিতে রাখাল ঘুমিয়ে যায়। আর ঘুম থেকে উঠে দেখে সকাল হয়ে গেছে। বাবা, এক ঘুমে সকাল হয়ে গেল। যাই তবে, এখন আর দেরি করা যাবে না। এই গ্রামটা পার হলে জঙ্গলে পৌঁছে যাব। এই তো সামনে একটা জঙ্গল দেখতে পাচ্ছি, কিন্তু কেমন একটা গা ছমছমে ভাব আসছে। যাই হোক, ভয় পেলে তো আর চলবে না। সামনে গিয়ে দেখি ওই ডাইনির পাখিটা কোথায় রাখা আছে। এই, তোরা খাবারগুলো খেতে থাক, আর আমার ওই পাখিকে সাবধানে দেখে রাখ। আমি একটা কাজে অন্য জায়গায় যাচ্ছি, আমার আসতে একটু দেরি হতে পারে। আচ্ছা, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি আগলে রাখবো ওকে। কিন্তু আপনি ওই পাখিকে কোথায় রেখেছেন সেই কথা তো আমি জানি না। ও, তা ঠিক, আমি তো তোকে কোনোদিন দেখাইনি ওই পাখিকে কোথায় রেখেছি। তবে শোন, আমাদের গাছের ওই পেছনে একটা পুকুর আছে, ওই পুকুরের ভেতর লুকিয়ে রেখেছি আমি ওকে। ঠিক আছে, কিন্তু ওই জঙ্গলের পুকুরের ভিতরে পাখিকে কে নিতে আসবে? আপনি বৃথা চিন্তা করছেন। তাই যেন হয়, তবে আমি যাই, তুই চোখ কান খোলা রেখে কাজ করবি। চিন্তার কোনো কারণ নেই, আমি খেয়াল রাখবো। এদিকে রাখাল লুকিয়ে লুকিয়ে ওদের দুজনের সব কথা শুনে ফেলে। এরপর ও সেই পুকুরে যায় বিড়ালের চোখ এড়িয়ে। ভাগ্যিস বিড়ালের চোখ ফাঁকি দিতে পেরেছি। এবার এই পাখির কাছে আমাকে যেতে হবে, আর একটুও সময় নষ্ট করা যাবে না। অপরদিকে রাখাল পুকুরের ভিতর গিয়ে পাখিকে নিয়ে আসতে সক্ষম হয়। এই তো পাখিকে ধরতে পেরেছি। এবার যত দ্রুত সম্ভব এই পাখিকে বাড়িতে নিয়ে যাই। এই তো আমি সেই পাখিকে খুঁজে বের করে নিয়ে আসতে পেরেছি। এবার কি করব? মেরে ফেলতে হবে তো নাকি? তুমি আসতে পেরেছো? আমি অনেক ভয় পাচ্ছিলাম। হ্যাঁ, এখন এই পাখিকে মেরে ফেলো, তারপর আমি আমার অভিশাপ মুক্ত হব। রাখাল পাখিটাকে মেরে ফেলার সাথে সাথে রূপালী অভিশাপ থেকে মুক্ত হয়ে ছবি থেকে বের হয়ে আসে। এই যে দেখো, আমি আমার আগের চেহারায় ফিরে আসতে পেরেছি। এই সবকিছু তোমার জন্যই সম্ভব হয়েছে। এখন বলুন তো আপনি কে, আর কোথায় আপনার বাড়ি? আমি আপনাকে সেখানে গিয়ে পৌঁছে দিয়ে আসব। আমি একজন রাজকন্যা। আমাকে ওই ডাইনি ইচ্ছে করে ছবিতে বন্দি করে রেখেছিল, যাতে করে আমাদের রাজ্য ও নিয়ে নিতে পারে। তবে চলুন, আমি আপনাকে আপনার রাজ্যে ফিরিয়ে দিয়ে আসি। হ্যাঁ, চলো তবে। আমিও কতদিন হলো আমার মা বাবাকে দেখিনি। চলো চলো। রাখাল রূপালীকে তার রাজ্যে ফিরিয়ে দেয়। পরে রাজা সব জানতে পেরে রাখালের সাথে রূপালীর বিয়ে দেয়, আর রাখালের মাকেও সাথে নিয়ে যায়।